ফুটবল মানে কি শুধু গোল, ট্রফি আর জয়? না, ফুটবল হলো এমন এক খেলা যেখানে কিছু মুহূর্ত ইতিহাস হয়ে যায় আর কিছু রেকর্ড মানুষের কল্পনার সীমা ভেঙে দেয়। আজকের ভিডিওটা মেসি বা রোনালদোকে নিয়ে না, আজকের ভিডিওটা অসম্ভব নিয়ে। এমন 5টা ফুটবল রেকর্ড যেগুলো শুনলে তুমি থেমে যাবে আর নিজেকে প্রশ্ন করবে, এটা কি সত্যিই ফুটবলে সম্ভব? ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই রেকর্ডগুলো আর কখনো ভাঙা যাবে না। এই ভিডিওটা শেষ না করলে তুমি ফুটবল ইতিহাসের সবচেয়ে পাগলাটে রেকর্ডটাই মিস করবে। তাহলে চলুন শুরু করি 5 নম্বর দিয়ে, কারণ অসম্ভবের গল্প সবসময় নিচ থেকে শুরু হয়। রোজারিও সেনি, দ্য গোলকিপার হু স্কোরড 131 গোলস। ফুটবলে গোলকিপারের কাজ হলো গোল বাঁচানো, কিন্তু এই মানুষটা গোলকিপার হয়েও 131টা গোল করেছে। রোজারিও সেনি ব্রাজিল ফুটবলের এক জীবন্ত ইতিহাস। ফ্রি কিক থেকে পেনাল্টি সবই সে নিত। এক প্রান্তে দাঁড়িয়ে সে গোল ঠেকাতো আর অন্য প্রান্তে গিয়ে গোল করে ম্যাচ জেতাতো। আজকের ফুটবলে গোলকিপাররা নিজের বক্স ছাড়তেই ভয় পায়, আর এই মানুষটা গোলকিপারের সংজ্ঞাই বদলে দিয়েছিল। এই রেকর্ড ভাঙতে হলে একজন গোলকিপারকে স্ট্রাইকারও হতে হবে। কিন্তু এবার যা আসছে এটা পজিশনের গল্প না, এটা এক মানুষের গল্প যিনি একাই স্কোরবোর্ড ধ্বংস করেছিলেন। আরসি থমসন, এক ম্যাচে 13টা গোল, পুরো দল নয়, একজন খেলোয়াড়। 2002 বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়া বনাম আমেরিকান সামোয়া ম্যাচে আরসি থমসন একাই 13টা গোল করে বসে। ডিফেন্ডার্সরা দিশেহারা, গোলকিপার ভেঙে পড়া আর স্টেডিয়াম নিস্তব্ধ। আজকের আধুনিক ফুটবলে 90 মিনিটে একজনের 13 গোল কি আদৌ সম্ভব? এই রেকর্ড শুধু সংখ্যার না, এটা ফুটবলের বাস্তবতার সীমা। এই রেকর্ড ভাঙা নয়, শুধু কল্পনা করা যায়। কিন্তু এখন যা আসছে এটা গোলের গল্প না, এটা এক নীরব প্রতিবাদের গল্প। এস আদেমা বনাম এসও লেমিনা। একটা ফুটবল ম্যাচে স্কোর কত হতে পারে? 5, 10, না 149। মাডাগাস্কারে এস আদেমা বনাম এসও লেমিনা ম্যাচে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে একদল বুঝে যায় আজ জেতা অসম্ভব। তারা তখন ফুটবল খেলেনি, তারা প্রতিবাদ করেছে, প্রতিপক্ষের বিপক্ষে না, নিজেদের বিপক্ষে। একটার পর একটা নিজেদের জালে গোল, মোট 149 বার। স্টেডিয়ামে দর্শক স্তব্ধ, বিশ্ব ফুটবল হতবাক। প্রশ্ন হলো, আজ যদি এমন কিছু হয়, ফিফা কি ম্যাচটা বাতিল করে দিত? এই ম্যাচে ফুটবল খেলা হয়নি, প্রতিবাদ লেখা হয়েছে। গোলের পাগলামি শেষ, এবার আসছে রাগ, কার্ড আর পুরো ম্যাচের ধ্বংস। 36 রেড কার্ডস। একটা ম্যাচে কয়টা লাল কার্ড হতে পারে? 2011 সাল ক্লেপোল বনাম ভিক্টোরিয়ানো এরিনাস ম্যাচে 36টা লাল কার্ড। খেলোয়াড়, সাবস্টিটিউট, এমনকি কোচ, কেউই বাদ যায়নি। মাঠটা যেন একটা ফুটবল মাঠ না, একটা যুদ্ধক্ষেত্র। রেফারি একা দাঁড়িয়ে কার্ড দেখাচ্ছেন আর ম্যাচটা ভেঙে পড়ছে। আজকের ভিআর যুগে এই ম্যাচটা শুরুই হতো না। প্রশ্ন হলো, এটা কি ফুটবল ছিল নাকি নিয়ন্ত্রণ হারানো মানবিক রাগ? এই ম্যাচে ফুটবল থেমেছিল, শুধু লাল কার্ড চলেছিল। কিন্তু এখন যা আসছে এটা কোনো খেলোয়াড় না, এটা কোনো ম্যাচ না, এটা পুরো ফুটবল ইতিহাসের সবচেয়ে ভারী মুহূর্ত। ব্রাজিল বনাম উরুগুয়ে 1950 বিশ্বকাপ। ব্রাজিল বনাম উরুগুয়ে ফাইনাল ম্যাচ। স্টেডিয়ামে মানুষ প্রায় 2 লক্ষ। আজকের ফুটবলে 80 থেকে 90 হাজার মানুষে স্টেডিয়াম পূর্ণ হয়, কিন্তু সেদিন কি হয়েছিল? একটা পুরো দেশ যেন ঢুকে পড়েছিল স্টেডিয়ামে। ব্রাজিল স্বপ্ন দেখছিল আর উরুগুয়ে ইতিহাস লিখছিল। 90 মিনিট শেষে একটা দেশের স্বপ্ন ভেঙে গিয়েছিল। এই রেকর্ড আর কখনো ভাঙা যাবে না, কারণ আজ ফুটবল বদলে গেছে। এই ফাইনালে গোল নয়, মানুষই ছিল রেকর্ড। এই 5টা রেকর্ড আমাদের শেখায়, ফুটবল শুধু 90 মিনিটের খেলা না, ফুটবল হলো মানুষ, আবেগ আর অসম্ভবের গল্প। আজ হয়তো আমরা আরো দ্রুত খেলোয়াড় পাবো, আরো আধুনিক স্টেডিয়াম পাবো, কিন্তু এই রেকর্ডগুলো, এগুলো আর ফিরবে না। এখন তোমার পালা, কমেন্টে বলো এই 5টার মধ্যে কোন রেকর্ডটা তোমার কাছে সবচেয়ে অবিশ্বাস্য এবং কেন। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর এমন সিনেম্যাটিক ফুটবল স্টোরিজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।